তো ভার্নারের থিওরি জানার আগে এই জটিল যৌগ আর লিগ্যান্ডের সংখ্যা জানা থাকলে ভালো হয়, আর না জানলেও সমস্যা নাই, নট এ বিগ ডিল। তো বিজ্ঞানী টেসার্ড একটা যৌগ সিনথেসিস করেন, সেটা হলো সেটা সংকেত CuCl3 6NH3। কিন্তু এই যৌগের মধ্যে কোবাল্ট আর অ্যামোনিয়ার কোনো বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যায় না। আয়ন টেস্ট করলে খুঁজে পাওয়া যায় না। পরে এটার ব্যাখ্যা দিছে বিজ্ঞানী ভার্নার। তো ভার্নারের থিওরি অনুযায়ী এই ধাতব ভার্নারের থিওরি অনুযায়ী এই ধাতব আয়নে দুই ধরনের যোজনী বিদ্যমান। এক হলো মুখ্য যোজনী বা ইংলিশে প্রাইমারি ভ্যালেন্সি। দুই গৌণ যোজনী, ইংলিশে সেকেন্ডারি ভ্যালেন্সি। তো মুখ্য যোজনী হইতেছে আসলে জারণ সংখ্যা। হ্যাঁ, মুখ্য যোজনী জারণ সংখ্যা, যেটা আসলে অ্যানায়ন দ্বারা নিউট্রালাইজ হয় বা নিরপেক্ষ হয়। হ্যাঁ, তো জারণ সংখ্যা অ্যানায়ন দ্বারা নিরপেক্ষ হয় বা নিউট্রালাইজ হয়। যেমন একটা উদাহরণ দেখি, এই যৌগটা যদি আমরা লিখি CO6NH3 6Cl3, এই যে কোবাল্টের মুখ্য যোজনী কিন্তু 3, এই জন্য 3টা ক্লোরিন। আর গৌণ যোজনী হইতেছে এই 6টা অ্যামোনিয়া বা লিগ্যান্ড। এখন 2 নম্বর পয়েন্ট হইতেছে এই প্রতিটা ধাতব আয়নের কিছু নির্দিষ্ট গৌণ যোজনী থাকে বা সেকেন্ডারি ভ্যালেন্সি থাকে। যেমন কোবাল্ট 3+ এর গৌণ যোজনী 6, ক্রোমিয়াম 3+ এর গৌণ যোজনী 6, তারপর নিকেল 2+ এর 4, তারপর প্লাটিনাম 2+ এর 4, 2+ এর 4 আসলে। হ্যাঁ, আর 3 নম্বর পয়েন্ট হইতেছে এই যদি যতগুলো লিগ্যান্ড থাকে কোনো জটিল যৌগে যতগুলো লিগ্যান্ড থাকে বা গৌণ যোজনী থাকে, তাদেরকে আমরা বলি সন্নিবেশ সংখ্যা। যেমন সন্নিবেশ সংখ্যা, আগে লিখলাম এই কথাটা। যদি উদাহরণ নিই NH3 6, এই যৌগটা নিই, এই যে 6টা গৌণ যোজনী আছে, যেটার নাম লিগ্যান্ড, এই 6 হইতেছে সন্নিবেশ সংখ্যা। এই যৌগের সন্নিবেশ সংখ্যা হইতেছে 6 বা কোঅর্ডিনেশন নাম্বার ইংলিশে। বা 4 নম্বর পয়েন্ট হইতেছে যদি যৌগের লিগ্যান্ড সংখ্যা বা সন্নিবেশ সংখ্যা পূর্ণ না হয়, তাহলে কিন্তু জটিল যৌগে চার্জের সৃষ্টি হয়। যেমন এই আগের যৌগটার উদাহরণ নিই, ভার্নারের কম্পাউন্ডের, যেমন CONH3 5 আর Cl3, তাহলে কিন্তু এখানে 2+, না শুধু প্লাস, যেহেতু একটা অ্যামোনিয়া কম আছে। আর 5 নম্বর হইতেছে এই যে লিগ্যান্ডগুলো থাকে ধাতব আয়নের সাথে, এগুলো নির্দিষ্ট জিওমেট্রিক শেপে থাকে। যেমন এটার উদাহরণ নিই আমরা, কোবাল্টের সাথে 6টা অ্যামোনিয়া আয়ন থাকে নির্দিষ্ট জ্যামিতিক শেপে। তো এই যৌগটা হেক্সামিন কোবাল্ট ক্লোরাইড, এটা আসলে অষ্টকতলীয় বা অক্টাহেড্রাল শেপে থাকে। আর এটার কিছু লিমিটেশন আছে, ভার্নারের থিওরির কিছু লিমিটেশন আছে। অলওয়েজ যে কোনো থিওরির লিমিটেশন থাকে। যেমন প্রথম লিমিটেশন হইতেছে যে এই যে লিগ্যান্ড, ধাতব আয়নের সাথে লিগ্যান্ডের গৌণ যোজনীর উৎপত্তি, হ্যাঁ এই লিগ্যান্ডের উৎপত্তি ভার্নার বলতে পারে নাই। তো এই গৌণ যোজনীর উৎপত্তি এটা ভার্নার ব্যাখ্যা দিতে পারে নাই। আবার এই ধাতব আয়নের সাথে লিগ্যান্ডের বন্ধন শক্তি কীরকম, দুর্বল না শক্তিশালী, আয়নিক নাকি সমযোজী, এটাও কিন্তু ভার্নার বলতে পারে নাই।
আবার জটিল যৌগ কিন্তু চৌম্বক চৌম্বক ধর্ম এটাও কিন্তু ভার্নার বলতে পারে নাই। আর জটিল যৌগ রঙিন হয় এটাও কিন্তু ভার্নার বলতে পারে নাই। এটাই হইতেছে ভার্নারের থিওরি। যারা হ্যান্ড নোট নেবেন তারা আমার হোয়াটসঅ্যাপ লিঙ্কে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হইতে পারেন চাইলে।